কুরবানি না দিয়া আমি যদি টাকা বন্টন করে দিই, যেমন আমি 1 লক্ষ টাকা দিয়ে আমি কুরবানি দেবার ইচ্ছা করছি, আমি পুরো 1 লক্ষ টাকা যদি গরিব মিসকিনের মধ্যে আমি বন্টন করে দিই, তাহলে কি হবে? উদহিয়া মানে হলো নহরের দিনগুলো কোন দিন? 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। এই 3 দিন পশু, হালাল পশু জবাই করে আল্লাহর কুরবত হাসিল করার নাম হলো কুরবানি। আর আপনি যদি জবাই না করেন, উদ্দেশ্যটা হলো রক্ত প্রবাহিত করা। আপনি লন্ডনে থাকেন, আমেরিকায় থাকেন, বাইরের কোনো দেশে থাকেন, ওই জায়গায় পশু পাখি কুরবানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনি ওই টাকাটা দিয়া দেশে দিবেন এবং একজন প্রতিনিধি নিয়োগ করে দিবেন। ওই প্রতিনিধি আপনার ওই টাকা দিয়া কুরবানির পশু ক্রয় করে কুরবানির দিনগুলোর মধ্যে যে কোনো একদিনে জবাই করতে হবে, তখন আপনার পক্ষ থেকে সেটা আদায় হবে। অন্যথায় টাকা দিয়ে দিলে কুরবানি আদায় হবে না। ওয়ানহার, নহর করো। ওয়ানহার দ্বারা উদ্দেশ্যটা হলো ফাজবাহ ইয়াউমান নাহরে, আল্লাহ আদেশ দিয়েছেন তোমরা কুরবানির দিনে জবাই করো। তাহলে ওয়ানহার দ্বারা উদ্দেশ্য হলো জবাই করা, জবাই করতে হবে, টাকা দিয়ে দিলে কুরবানি আদায় হবে না। এই জন্য আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আছে যে তিনি বলেন, তারা বলেন, দুজনে বলেন যে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, আল্লাহ রসুল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কুমি ইলা উদহিয়াতিকা, তুমি যে পশুটা কুরবানি করবে ওই কুরবানির জন্তুটা যখন জবাই করা হবে তখন এই কুরবানির জন্তুর পাশে তুমি অবস্থান করবে। ফাইন্না লাকা বিকুল্লি কাতরাতিন তাকতুর বিন দামিহা আই ইউগফার লাকা মা সালাফা মিন যুনুবিকা। আল্লাহ রসুল বললেন, কেননা এই কুরবানির জন্তুর রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই তোমার পূর্বের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহান। এই জন্য কুরবানির জন্তুর জবাই করা লাগবে, টাকা দিলে হবে না, কারণ রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়ার পূর্বে আল্লাহ কুরবানিদাতার জীবনের পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা লানা আহলুল বাইতি খাসসাতান আম লিল মুসলিমিনা আম্মাতান। ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি সওয়াবের কথা বললেন যে কুরবানির জন্তু জবাই করলে প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, এটা কি আমাদের আহলে বাইতের জন্য খাস নাকি সব মুমিন মুসলমানের জন্য এই ফায়দা? তখন আল্লাহ রসুল বললেন, বাল্লিল মুসলিমিনা আম্মা। আল্লাহ রসুল বললেন, বরং সমস্ত মুসলমানের জন্যে এই ফজিলত, অর্থাৎ যারাই হালাল টাকা দিয়ে হালাল পশু কোরবানি করবেন, কুরবানির জন্তুর রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল ইজ্জত তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল, কুরবানির জন্তু কুরবানির দিনে জবাই না করে টাকা বন্টন করলে কুরবানি আদায় হবে না, উজবিয়তটা থেকে যাবে। ও ওয়াজিব অনাদায়ের জন্যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। হাজরিন কেরাম, কুরবানির দিনে যে মুরগ বাজার থেকে আনার পরে এটা রাত্রে এনে রাখেন, যেন সকালকে বলে রক্ত দেখুন যে না না এটা পারে না, এই দিন রক্ত দেখা লাগে। আল্লাহ আপনাকে রক্ত দেখতে হবে, রক্ত প্রবাহিত করতে হবে কারা? যারা মালিকে নেশাব, শরীয়তের দৃষ্টিতে দনিত, তারা রক্ত দেখবেন, তারা রক্ত প্রবাহিত করবেন। তুমি মালিকে নেশাবই না, তোমার উপরে কুরবানি ওয়াজিবে না। এই জন্য হাঁস মুরগ কুরবানির নিয়তে কুরবানির দিনে জবাই করাটা হচ্ছে মাকরুহে তাহরিমি, এটা জায়েজ নাই, এটা খাওয়াও জায়েজ নাই। তবে আগের দিন এনে এটা জবাই করে রান্নাবান্না করে খান, কোনো অসুবিধা নেই। যদি দেখা যায় যে কুরবানির দিনে আপনার হঠাৎ করে বাড়িতে মেহমান চলে এসেছেন, এমতো অবস্থায় এদেরকে আপনি খাওয়াইতে হইবে, বিয়ের গোষ্ঠী বা খুব ক্লোজ মানুষ, এদেরকে না খাওয়াইয়া দিলে লজ্জার বিষয়, তাহলে আপনি ওদেরকে খাওয়ানোর জন্য জবাই করতে পারেন, কিন্তু কুরবানির নিয়তে ঈদের দিন জবাই করা জায়েজ নেই।